রক্তের ইনফেকশন নিয়ে কিন্তু আগেও কথা বলেছি এবং রক্তের ইনফেকশন আপনারা অনেকটাই সচেতন হয়েছেন সেটা বুঝতে পারছি। তারপরেও অনেক ধরনের কনফিউশন রয়ে গেছে অনেকের। WBC বেড়ে গেলেই অনেকে ভয় পেয়ে যান যে তার কি রক্ত ইনফেকশন হলো কিনা। না, WBC বা শ্বেত রক্তকণিকা বেড়ে যাওয়া মানেই যে রক্তের ইনফেকশন এটা সবসময় নয়। আমরা আরো কিছু ব্যাপার-স্যাপার আমরা দেখি যে তার নিউট্রোফিল কাউন্টটা কেমন আছে। সেটা অনেক সময় দেখা যায় যে তেমন কোনো কারণ ছাড়াই বিশেষ কোনো ওষুধের প্রভাবে এমনকি ডিপ্রেশন, মন খারাপ এই কারণেও কিন্তু WBC বেড়ে যেতে পারে। তো বিশেষ কিছু ক্ষেত্রে হয়তো WBC বাড়তে পারে। সামান্য কিছু WBC বেড়ে যাওয়াটা এমন কিছু না। যে হয়তো নরমালি আমরা কি থাকে একজন অ্যাডাল্ট মানুষের ৪,০০০ থেকে ১১,০০০। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা ১৫,০০০ পর্যন্ত নরমাল। অনেকেই আছে বাচ্চাদের ১৪,০০০ দেখলে ভয় পেয়ে যায়। কারণ রেফারেন্স ভ্যালু লেখা থাকে ৪,০০০ থেকে ১১,০০০। সে ১৪,০০০ দেখে সে ভাবছে বোধহয় তার বাচ্চার কোনো সমস্যা হয়েছে। কিন্তু আসলে বাচ্চাদের ক্ষেত্রে ১৫,০০০ পর্যন্ত নরমাল। তাহলে এগুলো নিয়ে আসলে উদ্বিগ্ন হওয়া যাবে না। অনেকেই উদ্বিগ্ন হয়ে চেম্বারে চলে আসেন। আমরা এটা চাই না। অহেতুক উদ্বিগ্ন হবেন এটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে সচেতন করা। তো যদি দেখেন যে না এর বেশি হচ্ছে এবং এর সাথে বাচ্চার বা আপনার রোগীর অন্য সমস্যা হচ্ছে যে তার জ্বর আছে, দুর্বল হয়ে গেছে, লেথার্জি হয়ে গেছে, খেতে পারছে না, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ ইনফেকশন হয়েছে এবং এটা রক্তে তার প্রভাব পড়েছে বা রক্তে ইনফেকশন হয়েছে। আরো কিছু পরীক্ষা আমরা করি, যেমন আমরা প্রোক্যালসিটোনিন দেখি, আমরা সিআরপি দেখি। এগুলো দেখে পাশাপাশি আমরা ইনফেকশনের সোর্সটাকে খুঁজি। সবকিছু মিলিয়ে আমরা তখন সিদ্ধান্ত নিই যে হ্যাঁ তার রক্ত ইনফেকশন হয়েছে এবং ওষুধ দিতে হবে। তো অনেক সময় দেখা যায় কি বিশেষ কিছু জ্বর আছে যেমন টাইফয়েড, তারপরে হচ্ছে ইউরিন ইনফেকশন, এগুলোতে কিন্তু এগুলা প্রেজেন্ট করে কিন্তু জ্বর হিসেবেই। তো এগুলা যখন হয় তখন কিন্তু WBC বেড়ে যায় এবং এই বেড়ে যাওয়াটা এত বেশি হয় এবং আমরা জানি যে এই রোগগুলোতে যে অ্যান্টিবায়োটিক গুলো আমরা ব্যবহার করি ম্যাক্সিমামই কিন্তু রেজিস্ট্যান্ট এবং ডোজটা আমরা ইনএডিকুয়েট মানে পর্যাপ্ত ডোজে যদি আমরা না দিই এবং যে ওষুধটা কাজে লাগবে, যে অ্যান্টিবায়োটিকটা কাজে লাগবে সেটা যদি আমরা না দিই, তাহলে অনেক সময় হয় কি সাময়িকভাবে কিছুটা হয়তো ইনফেকশনটা দমন হয়, জ্বরটা হয়তো কিছুটা কমে যায়, কিন্তু পুরোপুরি ভালো হয় না এবং আরো বাড়তে থাকে পরবর্তীতে ২-৩ দিন পরে বা ৪ দিন পরে দেখা যায় আরো বাড়তে থাকে এবং এটা একটা পর্যায়ে কিন্তু খুব বড় একটা ক্ষতির কারণ হয়ে যেতে পারে। সেজন্য আমরা সবসময় একটা কথা বলি যে ব্লাডের ইনফেকশনটাকে খুব হালকাভাবেও দেখা যাবে না, কারণ এটি ক্ষেত্র বিশেষে মৃত্যুর কারণও হতে পারে, বিশেষ করে যারা শিশু এবং বয়স্ক বা যাদের ক্রনিক ডিজিজ আছে, মোট কথা যাদের আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি মারাত্মক আকার ধারণ করতে পারে এবং এটা থেকে কিন্তু অনেক সময় আমাদের অর্গান ফেলিওর হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। সেজন্য ব্লাডের ইনফেকশনকে মানে WBC বেড়ে গেলেই যেমন অহেতুক আমাদের ভয় পাওয়ার কারণ নেই, আবার ব্লাডের ইনফেকশন থাকলে সত্যি যদি ইনফেকশন থাকে সেটাকে আবার খুব হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমাদের বাংলাদেশের বলে শুধু সারা পৃথিবীতে প্রচুর মানুষ সেপ্টিসিমিয়ায় মারা যাচ্ছে। যাই হোক, আমরা সচেতন হব এবং সবাই সঠিক সময়ে চিকিৎসকের কাছে যাব। এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন।